কই মাছ ফ্রাই করব, তারপর এটা খুব সুন্দর করে রান্না করব, একটু কই মাছের ঝোল কারি যেটা বলে। এগুলো দেশি কই, খুব বেশি বড় না আবার ছোটও না, খেতে ভীষণ মজা, একদম তাজা ছিল। তো এটা ধুয়ে কেটে নেওয়ার পর খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে, একটু ধুয়ে নিতে হয় খুব ভালো করে। তো এখানে এখন আমি সামান্য পরিমাণ লবণ, কারণ একটু ভেজে নিতে হবে যেহেতু, তাই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, একটু হালকা তেলে ভেজে নিব, খুব বেশি যে ভেজে নিব মচমচা করে সেটা না, কারণ এটা আমি রান্না করবো, আগেই বলেছি কারি রান্না করব। অনেক কই মাছ ভুনাও খেতেও অনেক টেস্টি, কিন্তু আজকের রান্নাটা একটু ডিফারেন্ট। কে আমার মতন করে এইভাবে রান্না করে খেয়েছেন বলবেন কিন্তু কমেন্টসে। নেওয়ার পর চলুন এগুলোকে একটু ফ্রাই করে নিই হালকা। একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলে ফ্রাই প্যান, তারপর এটা গরম হওয়ার পরে তেল দিব, দিয়ে দিচ্ছি তেল, যেহেতু কই মাছের কারি রান্না করব, তাই মাছটাকে খুব বেশি কিন্তু ভাজবো না, আগেই বলেছিলাম। তুলে নিলাম মাছগুলো, দেখুন এটা যে দেশি কই তার প্রমাণ হচ্ছে যে মাথা ছোট আছে, আর এদের পিঠের যে চামড়াটা, এটা যদি চাষের হতো তাহলে চামড়াটা উঠে দিত ভাজার সময় আলাদা হয়ে, আর মাছের সাথে, মাছের গায়ের সাথে যে চামড়াটা লেগে আছে তার মানে এটা দেশি কই। এখন রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে যে কই মাছের ভাজা তেলগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। রান্না করব বাটা পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব ঝটফট করে আমি রান্না করে দিচ্ছি। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে তেল ছিটবে না, কষাতে খুব সুবিধা হবে। কারণ এটা ঝোলটা একদম পাতলা রাখবো, তাই মশলার পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছি।
পেঁয়াজ আর রসুন বাটাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। একদম হালকা মশলা দিয়েছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে বেশি করে একটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, একটু ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ। এখন জাস্ট এই যে মাছগুলো তুলে রেখেছিলাম, ভাজা মাছগুলো, সেগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কারণ মাছ সেদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে অনেকটা। তো আমার এই কই মাছের কারি রান্নাটা কেমন হয়েছে সেটি জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। দেরি না করে আজই বাসায় এরকম কই মাছ রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, এতটাই টেস্টি যে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।